বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব জামিনযোগ্য অপরাধ এবং জামিন অযোগ্য অপরাধ। আপনারা অনেক সময় কোনো উকিলের কাছে যদি কোনো মামলায় পড়েন, আপনাকে আসামি করা হয়, আপনারা জামিনের জন্য যান, সেখানে গিয়ে অনেক সময় জামিন পান, অনেক সময় জামিন পান না। এর কারণ কি? এই এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। কিছু কিছু ধারা আছে যেগুলো হচ্ছে জামিন অযোগ্য অপরাধ। আপনি যদি সেই অপরাধ নাও করে থাকেন, আপনাকে যদি সেই মামলায় দেওয়া হয় সেই ধারা, তাহলে আপনার জামিন হবে না। আবার এমন এমন ধারা আছে যেগুলো জামিনযোগ্য ধারা। আপনি যদি ওই অপরাধটা করেও থাকেন, ওই ধারা যদি জামিনযোগ্য হয় তাহলে আপনি জামিন পেয়ে যাবেন। তো এই জন্য আপনারা উকিলকে না বকে আপনারা বুঝে কোন ধারায় আপনাকে জামিন হবে, কোন ধারায় জামিন হবে না, এটা বুঝুন এবং কি আপনি স্যালেন্ডার করুন। আপনি অবশ্যই স্যালেন্ডার করতে হবে, অন্যথায় আপনি জামিন হতে পারবেন না। তবে আপনার জামিনযোগ্য ধারা থাকলে আপনি অবশ্যই জামিন পাবেন। জামিন অযোগ্য ধারা থাকলে আপনি জামিন পাবেন না। যেমন ৩০৭ জামিন অযোগ্য ধারা। একটা উদাহরণ দ্বারা দিয়ে বুঝালাম, যদি আপনার উপরে ৩০৭ দেওয়া হয়, অ্যাটেম্প টু মার্ডার, আপনি হচ্ছে কাউকে মৃত্যু ঘটাতে চেয়েছেন কিন্তু মৃত্যু হয় নাই, গুরুতর আঘাত হয়েছে, তাহলে এটা জামিন অযোগ্য অপরাধ। আপনি যদি কোর্টে স্যালেন্ডার করেন তাহলে আপনার জামিন হবে না। আপনি কি আসলে তাকে মৃত্যু ঘটিয়ে আনার চেষ্টা করেছেন কি করেন নাই, এটা পরের বিষয়, কিন্তু যেহেতু আপনার উপরে ৩০৭ ধারা দেওয়া হয়েছে, এর মানে আপনি হচ্ছে জামিন অযোগ্য অপরাধে পড়েছেন। তো এরকম অনেক সেকশন আছে, পরবর্তীতে উল্লেখ করে বলে দেওয়া, আজ বোঝানোর্থে একটা সেকশন বলে দিলাম। আশা করি সকলে সমস্ত বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।